তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি দেখাবো সেটা তো অনেকেই জানতে চেয়েছে এই রোমানেতে ইউরো চলে কিনা। তবে আজ আমি আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব। আসলে আজকে এখানে আছি দেখে এই দেশে সম্পর্কে কিছু না কিছু হলেও অভিজ্ঞতা অর্জন করতেছি। রোমানিয়া এবং বুলগেরিয়া সেনজেন হয়েছে, এটা সবাই জানে কম বেশি, এবং আকাশপথ সমুদ্রের পথ ওপেন হয়েছে। তো অনেকেই জানতে চেয়েছে ভাই এই দেশে কি ইউরো চলে কিনা বা ইউরো কনভার্ট হয়েছে কিনা। তো বরাবরের মতন আমি যে কথাটা বলতে চাচ্ছি, এখানে ইউরো ইউজ হয়, লেও ইউজ হয়, দুটোটা ইউজ হয়। তবে আমি আপনাদের কিছু ভিডিও তো দেখাম না, দেখবেন যে জায়গায় জায়গায় কিছু সাইনবোর্ড আছে এবং সাইনবোর্ডেও লেখা আছে, যেমন পার্কিং করতে গেলেও ইউরো লেখা আছে। আপনি যদি ব্যাংকে যান, ব্যাংকেও আপনার একটা ইউরো অ্যাকাউন্ট করতে পারবেন, লে অ্যাকাউন্ট করতে পারবেন। তবে তারা লে অ্যামাউন্টটা সেম ইউরো পরিমাণে তারা কনভার্ট করে ফেলায় ইতিমধ্যে। তাদের জ্ঞান থিং, মানে তাদের মনে থাকে, রোমানের ভাষায় যদি বললাম, তাদের মনে আছে যে 1 লে সমান 5, 1 ইউরো সমান 5 লে, এটা জানে। এবং এই জানার কারণে তারা মুহূর্তের মধ্যে তারা ক্যালকুলেশন করতে পারায়, এবং সব জায়গায় তারা ইউরো বেশিরভাগ ইউজ করে। আপনি যদি সেফ টাকা যদি চিন্তা করেন, এই দেশে অনেক মানুষ আছে বাসায় টাকা রাখে, ব্যাংকে খুব টাকা কম রাখে, কারণ তাদেরকে ট্যাক্স দিতে হয়। আমি এটা দেখছি অনেকেই। এবং যখন রেস্টুরেন্টে খাইতে আসে, তারা ওয়ালেট তো খুব না, অ্যানভেলপ আছে, অ্যানভেলপের মতো বের করে নিয়ে আসে। তো এখানে বহুত অফ কারেন্সি ইউজ হয়। সো অবই কারেন্সি এখানে ইউজ হয়, তবে বেশিরভাগই ইউজ হয় লে। নর্মাল গ্রোসারি শপ এবং মিনি মার্কেটগুলোতে লে ইউজ হয়। আর যদি আপনি ব্যাংকে চিন্তা করেন, ব্যাংকে আমি বললাম এখানে লেও অ্যাকাউন্ট করতে পারবেন, আপনার ইউরো অ্যাকাউন্ট করতে পারবেন। তো যেটা ভালো, আপনার যদি প্রয়োজন অনুষ্ঠানে ওইটাই করতে পারবেন। তবে হ্যাঁ, এখানে দুটোটাই সবাই রাখে। এবং যেহেতু সেনজেন হয়েছে, অনেকেই ভাবতে পারে যে, তো কথা বলতে না বলতেই কিছুক্ষণ মধ্যে আমি একটা মহিলাকে দেখলাম, সে গাড়িতে উঠলো। তো তার হাতে ইউরো দেখলাম। তো ইউরো বেশি পরিমাণে না, 50 টাকা নোট দেখলাম, 10 টাকা নোট দেখলাম, আর 100 টাকা নোট। সো অল্প পরিমাণে ইউরো দেখলাম, হতে পারে কোনোখানে এসেছে এবং তার হিসাবে নিয়েছে। তো ইউরো সব জায়গায়, বললামই তো, সব জায়গায় ইউজ হয়। আর বাসায় যদি যাদের লেনদেন আছে, মানে এখানকার লেনদেন ইউরোর মতনই সিস্টেম। আপনি ওয়েবসাইটে ঢুকবেন, আপনি যে বাসা ভাড়া নেন, ইউরো সিস্টেম আছে ওখানে, দুটোটাই কারেন্সি থাকে। আপনি যদি বাসা একটা ভাড়া নেন, দেখবেন যে 250 ইউরো অথবা 300 ইউরো, এটাই লেখা থাকবে। তো ইউরো এখন পর্যন্ত কনভার্ট হয় নাই। তো ইউরো কনভার্ট হইতে একটুটা সময় লাগবে, এটা আপনি জানেন, কেবল রিসেন্টলি সেনজেনের মধ্যে পড়েছে। কমপক্ষে 2 থেকে 3 বছর লাগবে, এটা ধরে রাখেন। কিন্তু তারা ইউরো অনেক আগে থেকে হলে ইউজ করতেছে কম বেশি, কিন্তু এখন আরও বেশি ইউজ করবে, কারণ সেম সম পরিমাণে তারা আনার জন্য তারা চেষ্টা করতেছে। আপনারা জানেন 2023 সালে প্রথম দিকে ক্রোয়েশিয়া সেনজেন অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু তারপরেও এখন পর্যন্ত হলে ইউরো কনভার্ট করতে পারে না টোটালটা। তবে এরকমই আপনারা হয়তো পারে 70% লুকিয়ে। এই যে আপনারা ভিডিওটা দেখতেছেন, এখানে দেখেন লে লেখা আছে, ইউরো লেখা আছে। এটা হচ্ছে একটা পার্কিং জোন, স্পেরে ফ্যাক্টর। আপনাকে স্ক্যানিং করলে আপনার সমস্ত তথ্য আসা পড়বে, আপনারা অটোমেটিকভাবে এখানে পে করতে পারবেন। তো এখানে 1 ঘন্টার জন্য 4 লে, মানে 70 পয়সা ইউরো বলে, সেন্ট বলে, 8 লে। তো আসলে রোমানিয়া দেখা যাচ্ছে ইউরো ইউজ করতেছে, বা ইউরো চলতে চলতে এভাবেই আসবে, সময় লাগবে। এখন পর্যন্ত 100% হয় নাই। ইভেন এই বছরেও বুলগেরিয়ার নাম শুনছেন, অবশ্যই তো শুনবেন। বুলগেরিয়া সেনজেন অন্তর্ভুক্ত হওয়ার পরে তারা চেয়েছিল যে এই বছর থেকে তারা জুনে থেকে তারা ইউরো ইউজ করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু তারপরও সেন্ট্রাল ব্যাংক তারা রিফিউজ করে দিয়েছে। কারণ যদিও জানেন যে আপনার এক ইউরো সমান বুলগেরিয়া প্রায় 2.5 বাত বিজিটি বলে, তো 2.5 টাকার মতন। তো খুব কানেছে, খুব কাছাকাছি, কিন্তু তারপরও তারা রিফিউজ করে দিয়েছে। একটু সময় লাগবে, সময় সাপেক্ষে সব কিছু অবশ্যই হবে, ধৈর্য ধরে সব কিছু আসবে। কারণ দেশে যত জনসংখ্যা রয়েছে, তাদের সব কিছু ডিপেন্ড করে
এবং ইকোনমিকের ওপর ডিপেন্ড করে। খালি তো টাকা কনভার্ট করলে সব কিছুর সমাধান না। এদেশের আয় ব্যয়, তারপর বাসস্থান সমস্ত কিছু নির্ভর করে। তো এটাই বললাম ভাই, এখানে কথায় কথায় খালি আপনারা দেখবেন ইউরো চলে, লে চলে, দুটোটাই চলে, তো কোনোটাই ঘাটতি কম নাই। তবে ইউরো আসতে খুব কম লাগবে। আর এখন যদি বলেন ভাই আমাদের বেতন কি ইউরো দেয়নি, তো দেখবেন কিছু কিছু জায়গায় ইউরো দেয়। তবে আগে প্রথমে ছিল ডলার, তো ডলার পরিবর্তে ইউরো দিত। অনেক জায়গায় 500 ইউরো দিত, অনেক জায়গায় দেখা যায় 450 ইউরো দিত। যেমন এটাই বলতে চাচ্ছি যে আমাদের বছর কথায় কথায় ইউরো কথা বলে যে তখন এত ইউরো বেতন দেই বা এত ইউরো বেতন আছে। তো ইউরো সবাই জানে, সবাই বোঝে যে এত ইউরো সমান এত। এবং আপনারা যদি কোনো ওয়েবসাইটে ঢুকতে চান সব জায়গায় ইউরো দেখাবে। তবে এখানে লাফেল মানে সেম সেম ব্যবহার। আপনার পানি এবং জল কথা যেরকম এরকমই পানি এবং জল যেমন এক কথা সেম, এখানে ইউরো এবং লে একই। হতে পারে যে 1 ইউরো দিলে 5 লে দিতে হবে, এরকমই তারা জানে। তো ইউরো কথাটা হচ্ছে এরকমই। তো এভাবে তবে সময় সাপেক্ষে সব কিছু পরিবর্তন আসবে, যেহেতু 2024 সালে এপ্রিলে প্রথম দিকে আপনার সেনজেনে অন্তর্ভুক্ত হয়েছেন এবং আর একটু সময় লাগবে অবশ্যই লিটা কনভার্ট হয়ে ইউরো আসতে। তখন হয়তো পারে আমাদের স্যালারিটা একটু অন্য দিকে লেগে যাবে। তো অনেকটা সময় লাগবে, কমপক্ষে 3 থেকে 4 বছরও লাগতে পারে, জানি না। তো আনুমানিকভাবে আমি আপনাদেরকে বললাম। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য। এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন।